আর বসিরহাটে মার্কেটে আরে বাবা আমি একদিন বলে ফেলি যে যা ঘুরতে বলো রোজাই নেই আমার দিক ড্যাম ড্যাম করে তাকাচ্ছে বুঝতে পেরেছে যে রোজাই নেই আমি সারাদিন টোটো করে বসিরহাটের দোকান আর দোকান কষ্ট হবে না হবে না আর সেই রোজা পড়েছে সেখান থেকে শাড়ি কেনা চুড়ি কেনা চলতেছে তার মানে ঈদ ইজাম সারা মাস বলো রোজা করি যে রোজা করে সে কি ওইসব কেনার জন্য ছটফট করে জোরে বলে আর যে রোজাই নেই সে শুধু মার্কেট করছে আমার শাশুড়ির জন্য লেগেছে আমার শ্বশুরের জন্য লেগেছে আমার ওনার জন্য লেগেছে বলতে রোজা করে বলে 27 থেকে দেখে করবান ওখানে 27 থেকে ধরো 27 28 29 গেলে চাঁদ যেভাবে সিদার করে বের করবি যদি চাঁদ না দেখা দেয় ইমাম সাহেবের কাছে বারবার বল সে বাংলাদেশের চাঁদ দেখাকে তামার কেন কি হচ্ছে বলবে না বলবে না তার মানে ওর 29টা হয়ে যাচ্ছে 30 গেলি বিরাট কষ্ট বাইক সার্ভিস করা কমপ্লিট বললি হবে 30 এর জায়গায় যাওয়া যাবে না যিনি ইবাদত করবে ওটা মনে থাকবে না ভাই সোনার ভাইরা অর্থ শান্তি দিতে পারে না অর্থ শান্তি দিতে পারে না শান্তি কোথায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব শান্তি যদি পেতে চাও একমাত্র আল্লাহর শরণের ভিতরেই শান্তি নিহিত রয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সোনার ভাইরা যত যুবক ভাইরা এসেছে আপনাদের কাছে আমার একটাই আরজু এক্ষুনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না শুক্রবার দিয়ে জুমা দিয়ে শুরুটা করুন প্যান্ট পরেছেন কি আছে গেঞ্জি পরেছেন তো কি আছে কোনো অসুবিধা নাই চুল আপনার ভিন্ন ডিজাইন তো কি আছে কিচ্ছু নাই অসুবিধা নাই আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন আমার একটা গজল ছিল আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ঘর জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ঘর লিখেছিলাম তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা পিতা হবে আমার জীবন আল্লাহ 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 তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকা পিতা হবে আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরি
আসবে সুযোগ সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ঘর একবার আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ আমার যুবক ভাইরা শুক্রবার অন্তত প্রথম থেকে শুরুটা করুন জুমার দিন দেখবেন আপনার শারীরিক দিক দুর্বল থেকে শুরু করে আপনার শরীরের ভিতরে একটা প্রশান্তি আসবে যখন আপনি নামাজি হবেন বিশ্বাস করুন আপনি যখন নামাজি হবেন আপনার অন্তরের ভিতরে একটা আনন্দ কিচ্ছু না দেখবেন আপনার শরীরটা উৎফুল্ল আমার কথা একদিন ট্রাই করুন সকালে 10টার সময় উঠবেন একদিন আর একদিন ফজরের নামাজ পড়তে উঠুন দেখবেন কোনটা ভালো লাগে যদি 10টার সময় উঠে ভালো লাগে একটু ফোন করে বলবেন আর ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত পড়েন কোনটা ভালো লাগবে একবার জীবনে ট্রাই করে দেখবেন আপনাদের মতে কোনটা ভালো লাগবে ভাই জোরে বলে ফজরের নামাজ যেটা পড়বে আপনার শরীরের ভিতরে আনন্দ তৃপ্তি আসবে আলহামদুলিল্লাহ এই জন্য এতক্ষণ যে আলোচনা ছিল আমাদের বদ আমলটা যেন সাপের মতো না হয় আর ভালো আমলটা যেন বুড়োর মতো না হয় বরং আমাদের ভালো আমলটা হবে জওয়ানের মতো যুবক বদ আমলটা হতে পারে সেটা একবার বুড়োর মতো এটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন সবাই বলেন আমিন আমি আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে এসেছি শুধুমাত্র যাওয়ার আগে গত বছরে অনেক কিছু দিয়েছিলেন আলহামদুলিল্লাহ ছোট ছোট যুবকদের উদ্দেশ্যে শিশু কমিটির এই জলসায় প্রচুর পরিমাণে আপনারা সহযোগিতা করেছেন করে আমার পূর্বে আমার ভাই তিনিও কিছু আপনার আলোচনা রেখেছেন কিছু আপনার তিনি চেয়েছেন আপনারা দিয়েছেন আমি নগদ না চাইলেও আজকের দিনে এই স্বল্প সময়ের দুনিয়া 50 বছর 60 বছর 70 বছর কি আছে না আগামী বছর এবার কত খরচ করে বাবু 10 কড়া তার মানে তো 1 কুইন্টাল চাল মানে না তার বেশি 70 কিলো হ্যাঁ 70 কিলো চাল মাশাআল্লাহ আচ্ছা একজন বলতে পারবে এই শিশু বাচ্চাদের জন্য শিশু কমিটিতে একজন বলতে পারবে হুজুর আগামী বছর আমি 25 কেজি চাল দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই বলছে আমি 25 কেজি চাল দেব একজন নিচে যেতে হবে শুধু দেখতে হবে হ্যাঁ আর নারে তাকবীর ভাই কত 550 কই 550 600 বলে 550 হলো 600 বলেন আমরা মালঞ্চল লোক আছে অসুবিধা নেই অকশানে অসুবিধা নেই বলেন 600 550 হয়েছে ভাইয়ের নাম কি বাপি ভাই কই 700 কে এই 600 কে ও কি নাম আচ্ছা বিপুল করিম সর্দার ভাইয়ের দাম 600 পিছনে বসে 600 তাহলে সামনে বসে একটু বাড়বে তো 650 650 700 এক তাকবীর জোরে দাও নারে তাকবীর আর একটু জোরে দাও চট নড়ে নারে তাকবীর 700 কই হিম্মত আছে 700 800 উঠে পড়ো ও মোর জননী উঠে পড়ো ও মোর মা গো মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল উঠে পড়ো ও মোর জননী উঠে পড়ো ও মোর মা গো মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল নারে তাকবীর ভাইয়ের দাম 800 কই বিপুল ভাইটাই বল হেরে গেলি কি করে হবে 800 850
850 কে আছে না পালাবেন সব আছে চিন্তা না করতে আর বাড়ির দিক শুনতে বলে আর কি হবে তার ঠিক নেই কই 900 আরে আল্লাহ কি তাকবীর এবার জোরে দাও হাজারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর 900 টাকা 900 950 950 বলেন 950 মুরগি টুরগি লাশ পাতা ডিম লেগেছে একটু ডাক দেবে তারপর কারণ ডোবের তেলে আমার না দিয়ে আসছে চাচিকে বলে ঠেলে আসতে আমি ছোটবেলায় করতো ডোবের ভিতর থেকে এলে চলে আসতো চাচি লে যাচ্ছি সেইটি পার্টির মিলাদ হবে লে যাচ্ছে আমি যখন ছোট ছিল কইছি লে যাস অনেক ডিম দেবে কোনো অসুবিধা নেই নিঃসাড়ে সব দেখো ডোবের মুরগি সব চলে যাচ্ছে যুবকরা এসেছে কত সাহস যখন ছোট ছোট ডোবের ভিতর ঢুকতেও অসুবিধা হতো না আলহামদুলিল্লাহ এখন হয়তো বেঁধে যাবে তখন তার অসুবিধা নেই একটু বলে ভাই বলে 950 কার দাম 950 হাজার টাকা কে আছে 1000 1050 হবে না হবে ইনশাআল্লাহ একটু ইনশাআল্লাহ বলা দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ ও ভাই 1000 টাকা হয়েছে 1050 কচি আর আনতে হবে না মুরগি টুরগি জানা লেজি সম্পূর্ণ সেই যে বলে এখন না লেজতে হবে না কার ডোবে সব তালা মারা রয়েছে এখন আর আনতে হবে না বলে তাড়াতাড়ি বলে 1000 টাকা 1050 কে আছে 1050 ছোট্ট একটা গজল বলবো ইনশাআল্লাহ তারপরই শেষ হবে বিশ্বদুলালি নবীর নন্দিনী কতনে জান্নাত ফাতেমা জননী পাপতা পনাসিনী উম্মত তারনি আরন্দিনী বিশ্বদুলালি নবীর নন্দিনী কতনে জান্নাত ফাতেমা জননী নারে তাকবীর মাশাআল্লাহ বলেন 1050 হবে 1050